হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 57 পেজের 2 দাগের অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা সম্বন্ধ দেওয়া আছে, যেখানে আর সমান, ঠিক আছে, বলে দেওয়া আছে এক্স আর ওয়াই গুলো স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে আর এর ক্ষেত্র বার করতে হবে। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এক্স প্লাস 3y সমান 12, বা এক্স সমান 12 মাইনাস 3y। বলে দেওয়া আছে এক্স ওয়াই সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা কি জানি, স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে। তাহলে দেখো, যদি ওয়াইটা 1 হয়, তাহলে এক্স কত হবে? 12 মাইনাস 3 গুণিত 1 মানে 9। ওয়াইটা 2 হলে এক্স কত হবে? 12 মাইনাস 3 2 6 মানে 6 হবে। আর ওয়াইটা 3 হলে এক্স কত হবে? 12 মাইনাস 3 3 9। ওয়াইটা 4 হলে এক্স কত হবে? 12 মাইনাস 4 3 12, 12 মাইনাস 12 0, ডাজ নট বিলংস টু এ। ওয়াইটা 5 হলে এক্স কত হবে? 5 3 15, মাইনাস 3 হবে, 12 থেকে 15 বিয়োগ করলে মাইনাস 3, ডাজ নট বিলংস। তার মানে কি, এরপরে ওয়াই এর মান 6 7 যা নিবে, এক্স কোনো ন্যাচারাল নাম্বার থাকবে না। ঠিক আছে, এগুলো কোনো স্বাভাবিক সংখ্যা আসবে না। তাহলে দেখো আর কি হবে, এইভাবে হবে। এক্স হচ্ছে 9 হলে ওয়াইটা 1, এক্স 6 ওয়াইটা 2, আগে এক্স এর স্থানাঙ্ক তারপর ওয়াই স্থানাঙ্ক, এক্স 3 ওয়াইটা 3 বেরিয়েছে। মনে রাখবে, ক্ষেত্র হচ্ছে এক্স গুলো আর পাল্লা হচ্ছে ওয়াই গুলো। আর এর ক্ষেত্র কি হবে? 9 6 3। আর যদি পাল্লা জানতে চাইতো তাহলে হতো 1 2 3। ঠিক আছে, এটা অ্যান্সার হবে আর এর ক্ষেত্র। ঠিক আছে, 2 দাগটা দেখো, এটা সমান π/2, এটা আগে একটা পেজে হয়েছে। ঠিক আছে, দেখো x সমান tan থিটা বসানো হয়েছে, x এর পরিবর্তে সব tan থিটা বসানো হয়েছে। এটা কার সূত্র আসবে? এটা cos 2 থিটা সূত্র আসবে। আর এটাকে সাজানো হয়েছে 1 এর পরিবর্তে tan π/4। ঠিক আছে, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, মানে tan অফ a প্লাস b সূত্র। আর cos ইনভার্স cos 2 থিটা মানে 2 থিটা হবে। ঠিক আছে, আর tan ইনভার্স tan থিটা মানে এটা 2 গুণ করো, π/2 প্লাস 2 থিটা হবে, আর এটা কাটবে, π/2 হবে অ্যান্সার। তারপরে দেখো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i2 সমান 0 ম্যাট্রিক্স। তাহলে আগে a স্কোয়ার বের করতে হবে। ঠিক আছে, a ডট a 3 1 মাইনাস 1 2 3 1 মাইনাস 1 2। দেখো, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে, 3 3 9, আর 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, এটার সঙ্গে এটা মাইনাস 3 হবে, আর মাইনাস 2 হবে। ঠিক আছে, এটার সঙ্গে এটার 3 একে 3 প্লাস 1 2 2, এটার সঙ্গে এটা মাইনাস 1 ইন্টু 1 হচ্ছে মাইনাস 1, আর 2 4। তাহলে 8 মাইনাস 5 5 3। এবারে বের করতে হবে কত? 7 5i মাইনাস 5a। ঠিক আছে, এটা বের হলো a স্কোয়ার সমান, এটা 1 নম্বর, পরে মাইনাস 5a, তাহলে মাইনাস 5a কত? 3 1 মাইনাস 1 2। দেখো, ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন করবো, মানে মাইনাস 5টা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হবে। মাইনাস 15 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 10, 2 নম্বর। 7i2টা কি গো? একক ম্যাট্রিক্স, সেকেন্ড মানে 2/2 অর্ডার, দ্বিতীয় ক্রমের, i2 1 0 0 1, তাহলে 7 0 0 7, 3 নম্বর। ঠিক আছে,
1 নম্বর 2 নম্বর 3 নম্বর যোগ করে পাই, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর যোগ করে পাই। বাম পক্ষে কি কি হবে, বাম পক্ষে a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i2, ঠিক আছে i2। আর ডান পক্ষে কি হবে দেখো 8 5 মাইনাস 5 3 প্লাস মানে মাইনাস 5 এর মানটা, মাইনাস 5 এর মানটা কত হবো মাইনাস 15 মাইনাস 5 5 মাইনাস 10, ঠিক আছে প্লাস 7i2 7 0 0 7 আর যোগ করো দেখো 7 আর 8 যোগ করলে 15 মাইনাস 15 0 5 আর মাইনাস 5 আর 0 যোগ করলে 0 মাইনাস 5 5 আর 0 যোগ করলে 0 3 আর 7 যোগ করলে 10 আর মাইনাস 0, ঠিক আছে। তাহলে এটা কি ম্যাট্রিক্স বেরোলো, এটা বেরোলো জিরো ম্যাট্রিক্স, এটাই চেয়েছে, এটাই চেয়েছে, ঠিক আছে। এখানে লিখেছে 7 0 7 0 0 7, ঠিক আছে, মানে এই ম্যাট্রিক্সটা। তাহলে তো এফ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i2 সমান 0 ম্যাট্রিক্স প্রমাণিত। এটা কিন্তু জিরো ম্যাট্রিক্স মনে রাখবে, কারণ এগুলো সব ম্যাট্রিক্স, তাই এটা ম্যাট্রিক্স। তারপর দেখো এই অঙ্কটা তোমাদের এসএনদের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, সেখানে এবিসি দেওয়া আছে, এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এতটা পর্যন্ত হবে। তারপরে শীত দাগের একটা, এটা একটা সূত্র, ঠিক আছে, যে কোনো বইতে নির্দিষ্ট সমাকলনের সেকেন্ড পার্টে এই সূত্রটা পেয়ে যাবে। জাস্ট এটাকে জেড ধরা হয়েছে, লিমিট চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এ প্লাস বি মাইনাস এক্স সমান জেড ধরা হয়েছে, এগুলো তো ধ্রুবক, তাই মাইনাস ডি এক্স সমান ডি জেড। এবার দেখো এখানে একবার এ বসানো হয়েছে, এ বসালে কত হবে, এ কাটবে বি হবে, এক্স সমান এ বসালে জেডটা বি হচ্ছে, আর একবার বি বসালে কি হবে, বি বি কাটবে এ হবে, তাহলে এ টু বির পরিবর্তে হবে বি টু এ, ওই জন্য বি টু এ, আর ডি এক্স এর পরিবর্তে মাইনাস ডি জেড, এটা জেড এফ অফ জেড। এবার বি মাইনাস বি টু এ আছে, তো একে লেখা যায় এ টু বি লেখা যায়, আর এটা সমান এটা লেখা যায়, ঠিক আছে। তারপরে দেখো এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, যখন এক্সটা জিরোর সমান নয় এটা, আর যখন এক্সটা জিরোর সমান তখন এটা, ঠিক আছে। জিরো বিন্দুতে এফ অফ এক্সটা সন্তত কিনা যাচাই করতে হবে। দেখো যখন এক্স ইকুয়াল টু জিরো তখন এফ অফ এক্সটা জিরো, তার মানে এফ অফ জিরো সমান জিরো। এবারে নট ইকুয়াল টু জিরো, তার মানে এক্সটা গ্রেটার দেন জিরো হতে পারে, আবার এক্সটা লেস দেন জিরো, ঠিক আছে। তাহলে এটাকে আবার লেখা যাবে এফ অফ এক্স সমান, আচ্ছা এইখানে লিখে নাও, এইখানে লিখে নাও, এটা শেষে লিখবো। তাহলে কি হবে দেখো, যখন এক্সটা গ্রেটার দেন জিরো তাহলে সাইন এক্স হবে, সাইন এক্স বাই এক্স, যখন এক্সটা গ্রেটার দেন জিরো। আর যখন লেস দেন জিরো তখন এক্স এর পরিবর্তে মাইনাস এক্স আসবে, ঠিক আছে। সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স হবে, আর নিচে যেমন এক্স আছে এক্স হবে। আর জিরো হবে যখন এক্সটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন জিরো হলে এটা হচ্ছে, লেস দেন হলে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এফ অফ জিরো কত হলো, এফ অফ জিরো জিরো। এবার দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস, যখন এক্স এর মান জিরোর থেকে ছোট তখন কি হবে, ওই যে মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে কি হবে মাইনাস সাইন এক্স বাই এক্স সমান মাইনাস ওয়ান গুণিতক লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স, এটার মান কত ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান হবে মাইনাস ওয়ান। আবার দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এক্স, এক্স এর মান যখন জিরো থেকে বড় তখন কিছু সাইন এক্স বাই এক্স আছে,
এটার মান কত হবে 1, ঠিক আছে। তাহলে দেখো বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা সমান নয়, তার মানে লিমিটটাই এক্সিস্ট করে। তবে এখানে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x is not equal to লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, লিখবে কি অতএব f of x অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। তারপরে দেখো এটা দেওয়া আছে এ ধ্রুবক হলে এটা বার করতে হবে। এটা দেওয়া আছে, প্রথমে কি করবো উভয় পক্ষকে বর্গ করে দেবো, বর্গ বা সমান স্কোয়ার, ঠিক আছে, বা এটাকে এ ভাবো প্লাস বি ভাবো, এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার। দেখো রুট ওভার আছে, এটা বর্গ করলে এক্স প্লাস ওয়াই হবে, রুট ওভার আছে এটার বর্গ করলে কি হবে ওয়াই মাইনাস এক্স হবে, তার আগে কি হবে প্লাস চিহ্ন, যেহেতু এটা প্লাস চিহ্ন আছে তাই প্লাস, এটার বর্গ করলে ওয়াই মাইনাস এক্স প্লাস 2, এটাকে ভাবো রুট ওভারের ভিতরে ওয়াই প্লাস এক্স আছে, এক্স প্লাস ওয়াইকে ভাবতে পারো ওয়াই প্লাস এক্স, লিখতে পারি ওয়াই প্লাস এক্স হোল ইন্টু ওয়াই মাইনাস এক্স সমান স্কোয়ার, বা এক্স আর এক্স কাটবে তাহলে ওয়াই ওয়াই যোগ করলে 2y, এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার, বা সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে ওয়াই প্লাস ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান স্কোয়ার বাই 2। এইবারে একে আমি এক্স এর সাপেক্ষে পরপর দুবার ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে এখানে লিখবে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে ডিওয়াই ডিএক্স প্লাস এটা হোল টু দি পাওয়ার হাফ আছে, তার মানে হবে হাফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু কাকে এক্স ভাবলাম এই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে, তাহলে এটা লিখতে হবে ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার বাই 2 কি ধ্রুবক, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 0, ঠিক আছে। মানে এটা তো ডিওয়াই ডিএক্স, আর এটাকে এইভাবে লেখা যায় ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এইভাবে লেখা যায়। তাহলে এটাকে এক্স ভাবো, এক্স টু দি পাওয়ার এন কি হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ওইটাই এখানে করেছি এন ইন্টু এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, কাকে এক্স ভাবলাম একে, তাহলে আবার এর ডেরিভেটিভ, এটা ধ্রুবক বলে 0, ঠিক আছে, বা ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হাফ মাইনাস 1 মতো মাইনাস হাফ হবে। এবার এটা ডেরিভেটিভ করলে কি হবে, ডেরিভেটিভ করলে হবে ওয়াই স্কোয়ারের 2y ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x সমান 0, ঠিক আছে, বা আচ্ছা দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 বাইরে কমন আসবে, এই দুইটা কেটে যাবে, 2 আর 2 বাইরে দুটো কেটে যাবে, তাহলে দুইটা আর নেই, ভাবার দরকার নেই। তাহলে ডিওয়াই ডিএক্সটা কি হবে দেখো এখানে আছে 1 আর এখানে আছে প্লাস, তাহলে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে গুণে কি আছে গো ওয়াই আছে আর এইটা আছে, মানে ওয়াই বাই এটা নিচে এলে কি হবে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে মাইনাস 1/2 আছে, নিচে এলে কি হবে প্লাস হয়ে যাবে না, ওই কারণে, ঠিক আছে। আর এই 2 তো কমন নিয়েছি বলছি 2 কেটে গেছে, তাহলে এটা সেদিকে গেলে হবে এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আচ্ছা একটা লাইন করছি, দেখো এটা হরে এইটা আসবে, এই হরে এবার কেটে যাবে, তাহলে ওয়াই প্লাস হবে না এটা, তাহলে একবারে সেটা লিখছি ডিওয়াই ডিএক্স সমান এক্স বাই ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা আসবে। এবার এটা কি গো এটা হচ্ছে এই স্কোয়ার বাই 2, তাহলে বা ডিওয়াই ডিএক্স সমান নিচে কি হবে স্কোয়ার বাই 2 হবে, উল্টে গেলে 2 বাই স্কোয়ার, তাহলে 2 বাই স্কোয়ার
ইন্টু এক্স, এখানে লিখে দাও 1 নম্বরের সাহায্যে। ঠিক আছে, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও, ডট 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 1 নম্বর। এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে, তাহলে ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্স আর ডিডি এক্স অফ 2x বাই এ স্কোয়ার, তাহলে এটা হবে কি d2y dx2, 2 বাই এ স্কোয়ার বেরিয়ে আসবে ধ্রুবক বলে, এক্স এর সাপেক্ষে এক্স ডেরিভেটিভ 1, তাহলে 2 বাই স্কোয়ার, 2 বাই স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এখানে বলে দেওয়া ছিল এটা ধ্রুবক। তারপরে দেখো আই ভিটা, এটা দেওয়া আছে, বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো কি দেওয়া ছিল, ওয়াই সমান এক্স হোল ইন্টু এক্স মাইনাস 3, এটা দেওয়া ছিল। তাহলে যদি এক্স 0 বসাও তাহলে ওয়াইটা 0 পেয়ে যাবে, মানে এখানে হবে একটা পয়েন্ট। আচ্ছা যদি এক্সটা 3 বসাও, এক্সটা 3, তাহলে 3 মাইনাস 3 0 হবে, তাহলে এক্সটা 3 বসালে ওয়াইটা 0 হবে। সাপোজ এই জায়গাটা পয়েন্ট একটা হবে, এক্স 3 হলে ওয়াইটা 0। সাপোজ এটা এক্স সমান 2 বসাও, 2, তাহলে এক্স সমান 2 বসালে ওয়াইটা কত হবে বলো দেখি, 2 মাইনাস 3 হচ্ছে -1 হচ্ছে, ওইটা -2 মানে নিচের দিকে হবে, মানে গ্রাফটা হবে এইরকম, এইরকম করে গ্রাফটা আসবে। ঠিক আছে, এরকম করে গ্রাফটা আসবে, এই অঞ্চলে ক্ষেত্রফল করতে হবে। যেহেতু বলে দেওয়া আছে কি বলো দেখি, যে এক্স অক্ষ দ্বারা, এক্স অক্ষ দ্বারা এটা হচ্ছে x ইকুয়াল টু 3, আর এটা y অক্ষ মানে x ইকুয়াল টু 0। এরপরে কি লিখবে না, y সমান x হোল ইন্টু এক্স মাইনাস 3 বক্ররেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল চিত্রে দেখানো হয়েছে। ঠিক আছে, স্পষ্টত রেখাঙ্কিত যে অঞ্চলটা এটা হচ্ছে এই বক্ররেখা আর এই যে x অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে x অক্ষ, আর এটা হচ্ছে x y অক্ষের সমীকরণ কি আমরা জানি x ইকুয়াল টু 0, তো এখানে x ইকুয়াল টু 0 লিখতে পারো বা এখানে x ইকুয়াল টু 0 লিখতে পারো। ঠিক আছে, যেহেতু এটা রেখাঙ্কিত অঞ্চল, x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 3 কোটি দ্বারা সীমাবদ্ধ, তাহলে এই বক্ররেখা x অক্ষ x ইকুয়াল টু 0 কোটি আর x ইকুয়াল টু 3 কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, তার নির্ণয় ক্ষেত্রফল কি হবে, এটা মডিউলাস আসবে কারণ ঋণাত্মক আসবে বলে। ঠিক আছে, তো মডিউলাস দিতে হবে 0 to 3 y dx, yটা হচ্ছে x হোল ইন্টু এক্স মাইনাস 3 মানে x স্কোয়ার মাইনাস 3x। আচ্ছা, তাহলে x কিউব বাই 3 হবে আর 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 হবে, মানে 3x স্কোয়ার বাই 2। ঠিক আছে, ইন্টিগ্রেশন যেভাবে মুক্ত করে করবে 0 to 3, তাহলে 3 এর কিউব 27 বাই 3, 3 এর স্কোয়ার কত, 3 3 9 3 27 বাই 2 আর 0 বসালে সব 0 হবে। ঠিক আছে, এবার 3 দিয়ে 6 লসাগু হবে, 54 থেকে 81 বাদ যাবে, মানে -27/2 হবে, ওই কারণে মডুলাস দিয়েছি আমি। ঠিক আছে, কোটি দুটি দ্বারা সীমাবদ্ধ, তাহলে সীমাবদ্ধ, তিন 27/3 সমান মডুলাস -27/6। দেখো ক্ষেত্রফল হচ্ছে সবসময় ধনাত্মক হবে। ঠিক আছে, তাই 3 9 27 3 6 9/2 মডুলাস দেওয়া আছে, জন্য বর্গ একক, 9/2 বর্গ একক। সাপোজ তোমরা প্রথমে মডুলাস দিলে না, ঠিক আছে, যখন দেখবে ঋণাত্মক এসে গেছে তাহলে প্রথম থেকে মডুলাস দিয়ে দিয়ে চলে আসবে। তারপরে দেখো, দেখাও যে x গ্রেটার দেন 0 হলে এটা হবে, আচ্ছা
ভিড়টা না মনে করি এফ অফ এক্স সমান লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। দেখো এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে কিভাবে? এফ ড্যাশ এক্স সমান লগ অফ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ হবে 1 বাই 1 প্লাস এক্স মাইনাস এটা ইউ বাই ভি নিয়মে হবে হরের হোল স্কোয়ার 1 প্লাস এক্স ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 হবে মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 প্লাস এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে হবে 1 বাই 1 প্লাস এক্স মাইনাস এটা কি হবে 1 প্লাস এক্স হবে আর এটা হবে 0 প্লাস 1 1 এক্স ইন্টু 1 এক্স, তাহলে হবে 1 বাই 1 প্লাস এক্স মাইনাস এটা কাটবে 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে লসাগু কি হবে গো 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স মাইনাস 1 হবে মানে হবে এক্স বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। দেখো বলে দেওয়া ছিল কি এক্সটা গ্রেটার দেন 0, এটা হোল স্কোয়ার আছে তার মানে এটা গ্রেটার দেন 0 হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, এটা লিখতে হবে। এটা গ্রেটার দেন 0 যখন এক্স গ্রেটার দেন 0। এখানে আরেকবার লিখে দিবে এফ ড্যাশ এক্স। তাহলে কি বলতে পারি আমি? অতএব এক্স গ্রেটার দেন 0 হলে এফ অফ এক্স একটি যথার্থ ক্রমবর্ধমান অপেক্ষক। অতএব এক্স গ্রেটার দেন 0 হলে কি হবে এফ অফ এক্স গ্রেটার দেন 0 সরি এফ অফ গ্রেটার দেন এফ অফ 0। ঠিক আছে, অর্থাৎ এক্স গ্রেটার দেন 0 হলে এফ অফ এক্স গ্রেটার দেন এফ অফ 0 হবে, এফ অফ 0 হবে। ঠিক আছে, এবার দেখো এফ অফ 0 কত, দেখো এফ অফ 0 মানে এক্স এর পরিবর্তে 0 বসাও, তাহলে কি হবে লগ 1 সমান 0 হবে আর এখানে এক্স এর পরিবর্তে 0 বসাও আর এখানে 0 বসাও, তাহলে 0 বাই 1 0 হবে, তাহলে এফ অফ 0 কত গো? এফ অফ 0 হবে 0। অর্থাৎ এফ অফ এক্স গ্রেটার দেন 0। এবার এফ অফ এক্স এর মানটা এখানে বসিয়ে দিলে অ্যান্সার, বা যেটা ধরেছিলাম এফ অফ এক্স এর মানটা লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স গ্রেটার দেন 0। ঠিক আছে, বা লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দেন এক্স বাই 1 প্লাস এক্স, এখানে লিখবে যখন এক্সটা কি গ্রেটার দেন 0। এবার দেওয়া আছে কি আগে এটা আছে মানে এ এর থেকে বড় তার মানে কি এ এর থেকে ছোট হবে, অতএব এক্স বাই 1 প্লাস এক্স লেস দেন লগ অফ 1 প্লাস এক্স যখন এক্সটা গ্রেটার দেন 0। ঠিক আছে, এবার দেখো এফ অফ এক্স দেওয়া আছে এখানে এটা বিলংস টু চিহ্ন হবে। ঠিক আছে, বিলংস টু মানে অন্তর্ভুক্ত চিহ্নটা হবে ক্লোজ ইন্টারভ্যাল 1,5 এবং এটা দেওয়া আছে সির মান বার করতে হবে। দেখো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাহলে কি হবে এফ ড্যাশ এক্স সমান এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 2 ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স ডেরিভেটিভ 1 প্লাস এক্স এর সাপেক্ষে পুরো ডেরিভেটিভ 0, তাহলে 2x মাইনাস 2 হবে। এবারে বার করতে হবে এফ অফ 5, এখানে বসাও 5 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 4, তাহলে 5 5 25 থেকে 10 গেলে 15 19 আর এফ অফ 1 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 4 1 স্কোয়ার 1 4 5 5 থেকে 3। এবার সেটা যেটা দেওয়া আছে ওটা লেখো এফ অফ 5 মাইনাস এফ অফ 1 বাই 5 মাইনাস 1 এফ ড্যাশ সি, মানগুলো বসা এফ অফ 5 হচ্ছে 19, এফ অফ 1 হচ্ছে 3, 5 মাইনাস 1 হচ্ছে 4, এফ ড্যাশ সি মানে 2c মাইনাস 2 মানে এফ ড্যাশ এক্সে বসানো হয়েছে সি। ঠিক আছে, এক্স এর পরিবর্তে সি, তাহলে অতএব 2c মাইনাস 2 সমান 19 থেকে 3 গেলে কত হইব 16, 16 বাই 4 মানে 4, বা 2c সমান হবে 6 বা c সমান হবে 6 বাই 2 3 হবে। ঠিক আছে, 6 বাই 2 3 হবে।
তারপরে দেখো দুটি বিন্দু পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে। পি কিউ ভেক্টরের মান ও অভিমুখ নির্ণয় করো। ডির দাগের একেরটা পি কিউ ভেক্টর মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর মাইনাস কি হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে গো? 8i প্লাস 5j, 8i ভেক্টর প্লাস 5j ভেক্টর। আর পি বিন্দু দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে 8i থেকে 2i বাদ গেলে 6i হবে, আর এটা মাইনাস হচ্ছে প্লাস 3j ক্যাপ মানে 8j ক্যাপ। এবার বলেছে কি পি কিউ ভেক্টর মান, তাহলে মডিউলাস অফ পি কিউ ভেক্টর কি হবে? রুট ওভার অফ 6 এর হোল স্কয়ার প্লাস 8 এর হোল স্কয়ার। ঠিক আছে, 36 প্লাস 64 সমান 100 সমান 10। এটা হচ্ছে পি কিউ ভেক্টর মান। মনে করি পি কিউ ভেক্টরের অভিমুখ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা সমান কি হবে? ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে বলেছি কস আলফা সমান হবে 6/10, আলফা সমান হবে কস ইনভার্স 2 3 6 2 5 10 হয়, কস ইনভার্স 3/5। ঠিক আছে, যেহেতু এক্স অক্ষের সঙ্গে বলেছি তাই আমি কি করেছি না পি কিউ ভেক্টরটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, ঠিক আছে, স্কেলার উপাংশটা, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ। এক্স অক্ষের সঙ্গে বলেছি না, এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশটা নিয়েছি। তাহলে লিখবে অতএব পি কিউ ভেক্টরের মান হচ্ছে 10 এবং অভিমুখ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কস ইনভার্স 3/5 কোণ উৎপন্ন করে। তারপরে দেখো মনে করি এ বি সি ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে এটা 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 এবং এটা। যদি এ বি সি ডি বিন্দু চারটি সামতলিক হয় তবে আর এর মান নির্ণয় করো। তাহলে এ বি ভেক্টর মানে কি গো? বি বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর কি আছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। ঠিক আছে, তাহলে কি হবে দেখো মাইনাস 2i থেকে মাইনাস 3 মানে মাইনাস i ক্যাপ মাইনাস হচ্ছে প্লাস 2j ক্যাপ মানে 5j ক্যাপ আর মাইনাস হচ্ছে প্লাস k ক্যাপ আর মাইনাস মানে মাইনাস k ক্যাপ। ঠিক আছে, দেখো একই রকম ভাবে এসি ভেক্টর মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি, এডি ভেক্টর বের করেছি, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবারে বলে দেওয়া ছিল এখানে লিখবে যেহেতু এ বি সি ডি বিন্দু চারটি সমতলিক, এই কথাটা লিখবে। অতএব কি হবে? তাদের বক্স প্রোডাক্ট কি হবে? 0 হবে, স্কেলার গুণফল হবে 0। তাহলে দেখো প্রথমে এ বি আছে, তার সহগগুলো কি কি না আই ক্যাপের সহগ -1 5 -3, তারপরে এসি আছে -4 3 3, একই রকম এটা 1 7 আর +1। ঠিক আছে, এবার বিস্তৃতি করবে। আমি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতিকরণ করেছি, অ্যান্সার বেরিয়েছে এইটা। ঠিক আছে, তারপরে দেখো ডি দাগের একেরটা প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ মাইনাস বি দেওয়া আছে। এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন কিনা পরীক্ষা করো। আচ্ছা, এটা কিন্তু প্রশ্নটা ভুল আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন কিনা, এর একেরটা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এটা এ এটা বি, তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। দেখো এটা তাহলে কি গো? এ মাইনাস বি এই পার্টটা। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি? এইটাকে লিখতে পারি এ সমান এ মাইনাস বি
প্লাস এ ইন্টারসেকশন বি। এখানে খেয়াল করো এ ইন্টারসেকশন বি, সরি এ মাইনাস বি আর এই যে এ ইন্টারসেকশন বি পরস্পর কি বিচ্ছেদ ঘটনা, মানে তাদের ইন্টারসেকশনটা 0 আসবে। তো এখান থেকে তোমাদের টেক্সট বইতে দেখবে প্রবাবিলিটি না হলে, ঠিক আছে, এইটা আসবে, এই যে প্রবাবিলিটি অফ এ মাইনাস বি সমান আসবে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এখান থেকে তোমরা একটু বুঝতে পারছো যে সাপোজ এমনি যদি এ মাইনাস বি আছে, এটা এদিকে এলো, তাহলে কি এ মাইনাস অফ এ ইন্টারসেকশন বি এভাবে আসতেছে, কিন্তু এই দুটো ঘটনা পরস্পর বিচ্ছেদ, ঠিক আছে, ডিসজয়েন্ট ইভেন্ট, যার ফলে তাদের ইন্টারসেকশনটা হয় 0। সেখান থেকে এটা কিন্তু আসে। এবার মনে রাখার সুবিধার জন্য আমি বলছি যে ধরো এ মাইনাস বি আছে, এটা এদিকে এলো এ মাইনাস, এভাবে বলছি, কিন্তু পরস্পর ডিসজয়েন্ট হয় বলে তাদের ইন্টারসেকশনটা 0 হয়, তখন এটা পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে মানগুলো বসিয়েছি, আবার প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি দুটো সমান হয়েছে, তাহলে কি লিখবে এবার, অতএব এ এবং বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন, ঠিক আছে। তারপরে অঙ্কটা তো ভুল আছে।